ওয়েলকাম টু জিপি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 9 নম্বর মডেল স্কুলটা আজকের আমি সম্পূর্ণ আলোচনা করব বা সমাধান করব। ইতিপূর্বে আমি তোমাদের মোট 8টি মডেল স্কুল সমাধান করেছি। তোমাদের এই দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে 2025-এর ষষ্ঠ শ্রেণী গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল স্কুলগুলো আছে সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খ সমাধান করে দিয়েছি। আর আজকের আমি তোমাদের গণিতের যে মডেল স্কুল নম্বর 9, সেই 9 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। এই 9 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুটি হলো সেটা হচ্ছে বল। কেমন? বল কিন্তু একটি তল দ্বারা গঠিত। কেমন? প্রশ্ন দেখো, 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু, যেমন দেখো 3টি অসমরেখ বিন্দু দিয়ে আমরা কেবলমাত্র 3টি বিন্দু বা 3টি বিন্দু তৈরি করতে পারি। 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? সেটা হচ্ছে 3টি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে তোমাদের এ বি রশ্মির প্রান্তবিন্দু হলো, দেখো রশ্মির কিন্তু প্রান্তবিন্দু একটি হয়। কেমন? রশ্মির প্রান্তবিন্দু একটি, আর অপর দিকে হচ্ছে অসম দৈর্ঘ্য অর্থাৎ অসীম দৈর্ঘ্যে অবস্থান করে, সুতরাং তার প্রান্তবিন্দু একটি। 4 নম্বর প্রশ্ন দেখো, -6 ও -+2 এর মান কত? দেখো আমরা -6 আর +2 এই দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করব। -6 আর +2কে অর্থাৎ বিয়োগ করব। তো কীভাবে করছি দেখো, সমান দিয়ে দেবো। দেখো -6 ব্র্যাকেটগুলো তুললে দেখতে পাই আমরা এই প্রান্তের এই সংখ্যার ব্র্যাকেটগুলো তুললে দেখতে পাই মাইনাসের প্লাসে কী হয়? মাইনাস, অর্থাৎ -2। তাহলে -6 আর -2 কত হয়? -8। কেমন? -8। তাহলে -8 অপশান নাম্বার 8। তারপর প্রশ্ন দেখো, 0.05 পৌনঃপুনিক মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। কত বলা হচ্ছে? 0.05। দেখো 0.05 পৌনঃপুনিক। তাহলে একে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দেখবো কি সমান দেবো বাই দিয়ে দশমিক পৌনঃপুনিক বাদ দিলে টোটাল সংখ্যা থাকে 5। দেখো এর নিচে দেখবে দশমিক মানে 1 আর দুটো অঙ্ক মানে দুটো শূন্য, আর আমরা বিয়োগ দিয়ে দেবো। দেখো দশমিক পৌনঃপুনিক যে সংখ্যাটার মাথায় আছে সেই সংখ্যার পূর্বে আমরা দেখবো যে কতগুলো সংখ্যা মুক্ত হচ্ছে। দেখছি যে শূন্য, শূন্য আমরা বসিয়ে দিই। আর নিচে দেখো দশমিক মানে কি 1 বসালাম, আর দশমিক আর পৌনঃপুনিক সংখ্যার মাঝে কতগুলো অঙ্ক আছে? একটি অঙ্ক মানে একটা 10 তাহলে 5 থেকে 0 বাদ দিলে কত হবে? 5 আর 100 থেকে 10 বাদ দিলে কত হবে? 90। তাহলে 5 দ্বারা বিভাজ্য, 5 একে 5 আর 4 0 5 40 18 আর ইকুয়ালস টু 1/18। উত্তর কত হবে? 1/18। কোনো অপশান আছে 1/18? দেখো 1/18 তোমাদের সঠিক উত্তর। প্রশ্ন দেখো, 2 হেক্টোমিটার 7 মিটারকে মিটারে পরিণত করলে হবে কত? হবে দেখে নেই আমরা, 2 হেক্টোমিটার 7 মিটার কত মিটার? তাহলে 2 হেক্টোমিটার আর 7 মিটার সমান কত মিটার? মিটার জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা তাকে জানি 1 হেক্টোমিটার মানে কত মিটার? দেখো কিলো হেক্টো ডেকা মিটার অর্থাৎ 100। 1 হেক্টোমিটার মানে 100 মিটার, অর্থাৎ এখানে 2 আছে মানে 200 মিটার। তাহলে 200 মিটার হচ্ছে প্লাস এখানে 7 মিটার সমান কত হচ্ছে? 207 মিটার। 207 মিটার। পরের প্রশ্ন চলো। দেখো অপশান নম্বর সি হচ্ছে এর সঠিক উত্তর, 207 মিটার। প্রশ্ন দেখো, 3/4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে। 3/4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখি। 3/4কে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি হবে 3কে আমরা 4 দিয়ে ভাগ করব। 0 দিয়ে 0 নিলাম, 3 নামলো। দশমিক দিয়ে 0 নিলাম, 30। 4 5 20, 4 6 24, 4 7 28, 4 7 28 আর 2 নামলো, দশমিক 0 20, 4 5 20, 0 দশমিক কত হয়? 0.75। 0.75 কত হচ্ছে? অপশান নাম্বার দেখি 0.75, অপশান নম্বর এ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 12 24 36 এর গসাগু কত? 12 24 36, 12 24
আর 36 এর গসাগু করবো আমরা 12, 24, 36 কোন নামতে আছে দেখে নিই আমরা। 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে করি। 2 6 12, আর 2 একে 2, 2 দুগুণে 4, 12 দুগুণে 24, আর 18 দুগুণে 36, 2 একে 2 16, 2 8 16। আবার 2 দ্বারা বিভাজ্য হবে, 2 3 6, 2 6 12, আর হচ্ছে 2 2 9 18। বেশ, দেখো তারপরে 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। কত পেলাম গসাগু? 2 দুগুণে 4, 4 3 12, অর্থাৎ গসাগু কত পেলাম আমরা? 12 সমান কত হবে? 12। গসাগু কত? 12। দেখি অপশান নাম্বার কত? অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরে দেখো 2 পূর্ণ 3/5কে শতকরায় প্রকাশ করবো। 2 পূর্ণ 3/5, 2 পূর্ণ 3/5কে 2 পূর্ণ 3/5কে আমরা শতকরায় প্রকাশ করবো পার্সেন্টেজে। দেখো 2 পূর্ণ মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিই। 5 দুগুণে 10, 10 3 13, 13/5, 5 10, 10 3 13, 13/5 শতকরা মানে 100 গুণ করবো। 5 20-তে 100 সমান 13 গুণিতক 20 সমান 13 দুগুণে 26, 260, 260%। কত হবে? 260%। দেখি 260%, অপশন নম্বর ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায়? একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায়? অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করা যায়। দেখো একটা নির্দিষ্ট বিন্দু যদি আমরা অবস্থান করি, দেখো একটা বিন্দু দিলাম, এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কতগুলো সরলরেখাংশ অঙ্কন করব? অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করব। অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করতে পারবো। কেমন? পরের প্রশ্ন দেখো যে 252%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। 252% মানে কি? শতকরা 252, আর 252%কে আমরা যদি শতকরায় প্রকাশ করি কত হবে? সমান 252 শতকরা মানে কত? 100। 100তে কত হবে? দেখো আমরা যদি কাটাকাটি করি, দেখি কাটাকাটি করবো না আমরা, কত হবে? চলো মানটা আমি করার চেষ্টা করি। এটি কাটাকাটি করি, দেখো 25, 5 দ্বারা বিভাজ্য করো 4 দিয়ে, 4 দিয়ে যাবে 4, 4 দুগুণে 8, 25, 25 4 104, উপরে কাটবো 4 6 24, 12, 4 3 12, কত হলো? সমান 63/25। এই 63/25 হবে তোমাদের সঠিক উত্তর। 252% মানে কত করে জানলাম আমরা? 63/25। পরের প্রশ্ন দেখো যে পরম মান নির্ণয় করো। দেখো পরম মান মানে সেই সমস্ত ঋণাত্মক ধনাত্মকমূলক সংখ্যার তার ধনাত্মক এবং ঋণাত্মক মানগুলো বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যা পড়ে থাকবে সেটাই হবে তার পরম মান। দেখো -15 এর 15 যে পরম মান হবে কিন্তু 15। কেমন? ঋণাত্মক কিংবা ধনাত্মক চিহ্ন বাদ দিয়ে যে পূর্ণ মান পড়ে থাকবে সেটা হবে তার পরম মান। তাহলে -15 এর পরম মান হবে 15, আর +19 এর পরম মান হবে কত হবে? +19 এর পরম মান 19। কেমন? 19। পরবর্তী গসাগু নির্ণয় করো। 24 36 72, 24 36 72 গসাগু হবে 24 36 72। এর গসাগু কত হবে? এর গসাগু হবে, দেখতে পাচ্ছি আমরা গসাগু যদি করি, দেখো 2 দ্বারা বিভাজ্য হবে, 2 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 18 দুগুণে 36 হবে। এখানে করে দিই 18, 2 একে 2, 18, 18 দুগুণে 36, আর 2 3 6, 12 12, 2 6 12। কেমন? বেশ, পরের প্রশ্ন দেখি, সরি আরও গসাগু নির্ণয় করা যাবে। দেখো জোড় সংখ্যা আছে 2 6 12, 2 9 18, 2 একে 2, 2 8 16, 6 9 18 কোন সংখ্যাতে বিভাজ্য হবে? 3 দ্বারা। 3 দুগুণে 6, 3 3 9, আর 3 9 18। কেমন? গসাগু কী পেলাম? দেখো এগুলো আর বিভাজ্য হবে না। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 দুগুণে 4, 4 3 12, 12। গসাগু কত হবে? 12। দেখো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে এর গসাগুর মান কত হলো? গসাগু হলো 12। গসাগু 12 হলো। বেশ, পরের প্রশ্ন দেখো, চিত্রসহ সূক্ষ্মকোণের সংজ্ঞা দাও। আমরা সূক্ষ্মকোণ কাকে জানি? কাকে বলি? আচ্ছা, যে কোণের মান অর্থাৎ 90 ডিগ্রির কম এবং 1 থেকে বেশি, 1 থেকে 90-এর নিচে, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত সকল ডিগ্রি মানকে আমরা সূক্ষ্মকোণ বলবো।
তাহলে কী হলো 1 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বা 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির কম সকল ডিগ্রি মানকে কী বলবো আমরা সূক্ষ্মকোণ বলবো। কী কোণ? সূক্ষ্মকোণ। দেখো 90 এর নিচে অর্থাৎ 89 থেকে 1 থেকে 89 যে কোনো একটা কোণ এঁকে দেবে, 60 ডিগ্রি একটা কোণ এঁকে দেবে তোমরা, 60 ডিগ্রি কোণ এঁকে দিলে সেটা কী হবে? সূক্ষ্মকোণ। নামকরণ করে দেবে এ বি সি, কেমন? 60 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে সংখ্যারেখার সাহায্যে যোগ করো। সংখ্যারেখা -6 ও +3, -6 ও +3, -6 ও +3 যদি আমরা সংখ্যারেখা স্থাপন করি দেখতে পাবো এখানে আমরা দিয়ে দেব 0, এদিকে ঋণাত্মক 1 2 3 4, কত পর্যন্ত বলা হয়েছে আমাদের? 6 -6 ও +3 সংখ্যারেখার সাহায্যে যোগ করতে বলছে। আচ্ছা, -6 আর +3 দেখি, -3 প্লাস কত বলা হচ্ছে? -3 আর একটা আছে -6 আর +3 এদের দুটোকে যোগ করতে বলা হচ্ছে। এদের যোগ করলে পাবো কি দেখো, আর এই দিয়ে তোমরা দিয়ে দাও +1 +2 +3 +4 +5, সরি +5 +6ও দিয়ে দিতে পারো, +6। এভাবে বলেছে -6 এদেরকে যোগ করতে বলছে। যোগ করবো কীভাবে? -6টা কোন দিকে হচ্ছে দেখো, 4 হয়েছে -5 আর -6। তাহলে দেখো এইদিকে আমরা যদি দেখি দেখো -1 -2 -3 -4 -5 -6 হয়েছে। তাহলে -6 যদি হয়েছে তাহলে এদিকে আমরা করবো কি দেখো, -6টা আমরা এদিকে নিয়ে নিই, -6 এদিকে যদি দিতে আছে এদিকে আছে মাইনাস হয়, এদিকে মাইনাস করব, আর এদিকে যাচ্ছে +3 অর্থাৎ +3 এখান থেকে 0 থেকে +3 আমরা এইদিকে করতে পারি, তীর চিহ্নটা তোমাদের এদিকে থাকবে। তাহলে এদিকটা হলো কি -6 থাকলো, আর এদিকটা হলো কি কত হলো +3, আর বাকি থাকছে কতগুলো দেখো, মাইনাসের অংশটা বেশি থাকছে, কত? 3 থাকছে। তাহলে কত উত্তর হবে? মাইনাস এখান থেকে এই পর্যন্ত কি হবে? মাইনাসের দিকে আসছে, সুতরাং কত হবে? -3, তোমাদের সঠিক উত্তর হবে -3। এইভাবে করবে তোমরা সংখ্যারেখা স্থাপন করবে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে মান নির্ণয় করো 3600 এর 18%। 3600 এর 18% দেখো, 3600 এর 18%, 3600 এর 18%, 3600 এর 18% কত হচ্ছে দেখো, সমান আমরা 3600 দিলাম, এর মানে কী বললাম? গুণ 18/100। বেশ, এ দুটো শূন্য কাটবো, এ দুটো শূন্য কাটবো, কেটে দিলাম। দেখো কত হলো? 36 × 18 কত পেলাম? 36-এর সঙ্গে 18 আমরা গুণ করবো, 8 6 48, 8 হাতে 4, 8 3 24, 25 26 27 28, আর 1 6 6, 1 3 3, 8 8 6 14 4 হাতে 1 3 2 5, 1 6, 648 কত হচ্ছে? 648। 3600 এর 18% মানে কি জানলাম? 3600 এর 18% মানে কি? 640। কত উত্তর হবে? 640, সরি 648, 648। প্রশ্ন দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো 0.66 পৌনঃপুনিক একটা আছে, আর আছে 5/6 আছে, আর 3/4 আছে। তাহলে আমরা করব ক্রমশই লিখব কি 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, আরও দুটো ভগ্নাংশ আছে 5/6 আর 3/4, 5/6 আর 3/4। দেখো পৌনঃপুনিক যদি তুলে দিই, দেখো এই সংখ্যা যে সকল সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে সেই সকল সংখ্যাগুলো ক্রমশই ফিরে ফিরে আসবে। তাহলে আমি যদি পৌনঃপুনিক তুলে দিই ঠিক এইরকম থাকবে 0.63। এই দুটো অঙ্কের মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে, এই দুটি অঙ্ক বারবার ফিরে ফিরে আসবে। তাহলে 63 হলে আবারও 63 হবে। এভাবে আমরা 5/6কে আমরা ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে দেখো 5কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0 দিয়ে 0 নিলাম, 5 নামকালাম, দশমিক দিয়ে 0 নিলাম, 6 আসছে 48, 8 6 48, 8 6 আসছে 48, 2 নামলো, দশমিক 0 নিলাম, আর 6 3 18, কত নামলো? 2 নামলো, দশমিক 0 নিলাম, 6 3 18, অর্থাৎ এখানে পৌনঃপুনিক থাকার কথা। তাহলে এখানে আমরা কী করব? তাহলে 0.833, এই 3টা বারবার আসবে। আমরা দেখতে পাচ্ছি আবার 4/3কে আমরা ভাগ করব, 3 4, 4/3কে আমি যদি ভাগ করি, 0 দিয়ে 0 নিলাম, দশমিক দিয়ে 0 নিলাম, 30,
4 5 20, 4 6 24, 4 7 28, 2 8 28, 2 নামলো, দশমিক আছে 0 নিলাম, 4 3 4 4 16, 4 4 16, 4 5 20, 4 5 20 হয়ে গেছে। দেখো তাহলে আমাদের পূর্ণ মানটা প্রকাশ পেয়ে গেল, 0 কত পেলাম 7 7 আর 5 পেলাম, 0.7 আর 5 পেলাম। কেমন? দেখো এবার এর মধ্যে আমরা কি বলেছে আমাদের যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ছোটো থেকে বড়। দেখতে পাচ্ছি আমরা দশমিক সংখ্যার আগে সমস্ত সংখ্যাগুলো 0 আছে, পূর্ণমানটা ক নেই। আর দশমিক পরে দশাংশ ঘরে দেখতে পাচ্ছি যে সংখ্যাটা বড় হচ্ছে সেই সংখ্যা বড় সংখ্যা, আর যে সংখ্যাটা ছোটো হচ্ছে সেই সংখ্যাটা ছোটো সংখ্যা। এই দেখতে পাচ্ছি 6টা ছোটো, অর্থাৎ এই সংখ্যাটা সব থেকে ছোটো, 0.63 পৌনকণিক, এটা সব থেকে ছোটো। এর থেকে বড় কোনটা হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ 3/4। আর এর থেকে বড় কোনটা হচ্ছে সব থেকে বড় 5/6, 5/6টা সব থেকে বড়, অর্থাৎ 5/6 সব থেকে বড়। কেমন? মানে ঊর্ধ্বক্রমে সাজানো গেল। পরে প্রশ্ন দেখো যে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে এত মিটার লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে বাকি অংশকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 15.77 মিটার লম্বা বাঁশকে আমরা বাদ দেবো, কত বাদ দেবো? 2.25 মিটার বাদ দেবো। প্রথম বিয়োগ করব কীভাবে? যে 15.77 মিটারকে মিটার থেকে আমরা কত বাদ দেবো? যে 2.25 বাদ দেবো, 25 মিটার বাদ দেবো। বাদ দিলে 5 থেকে 2 দিলে কত হবে? 7 থেকে 5 গেলে 2, আর 7 থেকে 2 দিলে কত হবে? 5 5 থেকে 2 দিলে 3, আর 1 থেকে 1 13.52 মিটার। কত হলো? 13.52 মিটার। এই 13.52 মিটারকে 4 ভাগে ভাগ করবো। কী হবে? এই 13.52কে আমরা কী করব? 4 ভাগে ভাগ করব। কেমন? 4 ভাগে 4টি টুকরো করব। 4টি টুকরো করলে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত? তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে কত করব? 13.52কে 4 দিয়ে ভাগ করব। দেখো, বা আমরা দশমিক তুলে দিই, দেখবো কি 13.52 দশমিক তুলে দিই, কত হবে? নিচে 100, আর গুণিতক 1/4। কেমন? 4কে যদি আমরা উল্টে দিই 1/4 হচ্ছে। আমরা কাটাকাটি করি, 4 3 12 15, 4 3 12, 13 14 15 3 32, 4 8 32, 8 4 32, 4 8 32। কত হলো? দেখো হচ্ছে ভাগ করতে হচ্ছে গিয়ে যে দুটো সংখ্যাকে 328/100 হলো পেলাম আমরা। তাহলে 338/100, তাহলে কত হবে? 3.338 উত্তর হবে। কেমন? তাহলে প্রতিটি টুকরের দৈর্ঘ্য হবে, অতএব প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য সমান কত হবে? 3.38 মিটার। কেমন? 3.38 মিটার। পরের প্রশ্ন দেখো, যোগফল নির্ণয় করো। +16 -9 -5 সমান। তাহলে যোগ করতে বলা হচ্ছে আমাদের, শেষে কী ছিল? -5 ছিল, -5 ছিল, -5 +16 -9 -5 আমাদের যোগ করতে বলা হচ্ছে, দেখো +16 প্লাস আর মাইনাস হচ্ছে +16 প্লাস মাইনাসে -9 প্লাস মাইনাসে -5 সমান কত হচ্ছে? +16 আর -9 হচ্ছে -9, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, আমরা যোগ করে নিই 9 5 কত হবে? 9 5 কত? 14, -14, আর হচ্ছে গিয়ে মাইনাস প্লাসে মাইনাস সংখ্যাদের মধ্যে বিয়োগফল কত হবে? 2 +2। উত্তর কত হচ্ছে তোমাদের? +2 উত্তর। কেমন? পরের প্রশ্ন চলো, লসাগু নির্ণয় করো। 105 119 আর 287। 105 119 287 এই সংখ্যা তিনটিকে লসাগু করতে বলা হচ্ছে। 105 119 287, তা কী সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো 105 119 আর 287 কী সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? প্রথমে দেখো 7 দ্বারা বিভাজ্য হবে। 7 থেকে 7 3 35, 7 5 35, আর 7 থেকে 7 4 49, 7 7 49, আর 7 4 28, 7 থেকে 7
এবার দেখো 15, 17 আর হচ্ছে 41। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই সংখ্যা দ্বারা কোনোগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। আমাদের কী জানতে চাওয়া হচ্ছে? লসাগু। তাহলে লসাগু কত হলো দেখো, লসাগু তোমরা এখানে করে দিতে পারো 15, 17 আর 41 কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। তখন আমরা কী করবো? গুণ করবো। গুণ করলে মানগুলো এভাবে পাবো। দেখো এবার সংখ্যাগুলোকে আমরা লসাগু করবো, আর যাবে না কোনো সংখ্যা দ্বারা। তাহলে 7 গুণিতক 15 গুণিতক 17 গুণিতক 41। দেখো পাশে আমি গুণ করে রেখেছি, এই গুণটা একটু লক্ষ্য করতে পারো। দেখো কত হয়েছে? 24,395। 24,395। লসাগু কত হলো? 24,395। পরের প্রশ্ন দেখো, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। চলো গণিতটা করা যাক। যেহেতু প্রশ্নটায় ভাগশেষ বলেছে 3, অর্থাৎ এক্ষেত্রে হবে বৃহত্তম সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলছে, এক্ষেত্রে আমাদের গসাগু করে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি করব? যত সংখ্যা ছিল, দুটি সংখ্যা 564 ছিল, তাহলে 564 থেকে আমরা 3 বাদ দিই। তাহলে 564 থেকে যদি 3 বাদ দিই, প্রতি ক্ষেত্রে কত পড়বে? 561 পড়বে। আবার 630 থেকে যদি আমরা 3 বাদ দিই, কত থাকবে? 627। এবার আমরা কী করব? এই সংখ্যাগুলোকে আমরা কি বৃহত্তর মান খুঁজতে হলে আমাদেরকে এই সংখ্যাগুলোকে গসাগু করতে হবে। অতএব গসাগু নির্ণয় করতে হবে। কত হবে? 561 আর 627কে আমরা গসাগু নির্ণয় করব। দেখতে পাচ্ছি আমরা প্রথমে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 একে 3, 2 26, 3 আসতে 24 আর হচ্ছে গিয়ে 2 21, 3 সাথে 21। কেমন? 3 দুগুণে 6, 3 শূন্য 0, 3 9 27, 209। এবার 187 আর 209 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখতে পাচ্ছি 11 দ্বারা বিভাজ্য হবে। 11 একে 11, বাকি আছে 7, 77, 11 সাথে 77। কেমন? আর দেখো 11 একে 11, বাকি আছে 9, 99, 11 9 99। তাহলে গসাগু কী হবে? গসাগু এই সংখ্যা 3টি পাশের মানগুলো হবে কি গসাগু। অতএব গসাগু কত হবে? গসাগু সমান 3 গুণিতক 11, সংখ্যা হবে 11 3 33। হয়েছে। 561 ও 627 এদের লসাগু কত হলো? গসাগু কত হলো? গসাগু হলো 33। আর সুতরাং আমরা যদি করতে পারি গসাগু 33 হলে আমরা কি করব? এই মানটি হচ্ছে সঠিক উত্তর। অতএব গসাগু কত হবে? গসাগু সমান 33। তাহলে মান কি হলো? প্রশ্নটা চেয়েছিল যে প্রশ্নটা বলেছিল যে কোন বৃহত্তম সংখ্যা, এখানে বৃহত্তম সংখ্যা হলো 33। 33 সংখ্যা দিয়ে এই সংখ্যাকে বিভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে। কেমন? উত্তর কত হবে? 33। প্রশ্ন দেখো, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, এখানে কুল পচে গেছে বলছে 6টি কুল, 24টির মধ্যে 6টি কুল পচে গেছে। ভালোর মান বলতে চাইছে না, কিন্তু দেখো ভালো করে মন দিয়ে দেখো, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? মোট কুলের 24টি কুলের শতকরা বলেছে 24টি কুলের মধ্যে পচে গেছে 6টি। 24টির মধ্যে পচে গেছে কতগুলো? পচে গেছে 6টি। তাহলে একটি মধ্যে পচে গেছে কত হবে? 6/24। আর 100টির মধ্যে পচে গেছে কতগুলো হবে? শতকরা বলা হচ্ছে, সুতরাং 6/24 আর গুণিতক 100। তাহলে 6 4 24 আর 4 25 100, কত হবে? 25টি। শতকরা কত হবে? 25%। 25% কুল কিন্তু পচে গেছে। 25% কুল পচে গেছে। তাহলে শতকরা কত কুল পচে গেছে? শতকরা 25% কুল পচে গেছে। পরের প্রশ্ন দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% ভাড়া দেন। বাকি যদি অনিলবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? তাহলে আমাদের প্রথম ধরে নিতে হবে অনিলবাবুর মাসিক আয় সমান x টাকা। তাহলে প্রথমে তোমরা ধরি অনিলবাবুর মাসিক আয় সমান x টাকা। তাহলে তারপরে লিখবে প্রশ্নানুসারে x এর 20% সমান 1870 টাকা। তাহলে x গুণিতক 20% মানে 20/100, কাটাটি করলাম 1/5 হলো, সমান 1870 টাকা। এবার দেখো বা x এর 1/5 অংশ সমান হচ্ছে 1870, তাহলে বা x/5 ইকুয়ালস টু 1870। তাহলে x ইকুয়াল টু 1870 ইন্টু 5, x ইকুয়াল টু 1870-এর সঙ্গে 5 গুণ করে 9350 টাকা। অতএব অনিলবাবুর মাসিক আয় কত হবে? 9350 টাকা। পরের প্রশ্ন দেখো, যে রোহিতদের বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রাম হলো 30, এতগুলো সংখ্যাগুলো দেওয়া আছে। আর এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো।
কেমন? এটা পরিসংখ্যান বিভাজন তালিকা ফ্রিকোয়েন্সি তৈরি করতে হলে প্রথমে তোমাদের সবথেকে বড় থেকে বা ছোট থেকে সংখ্যাগুলো মানগুলো তোমাকে বের করতে হবে। প্রথমে মান ছোট কোনটা আছে বের করে নিয়ে তাকে সাজিয়ে তোমার ট্যালি মার্ক দিয়ে তোমাদের এই পরিসংখ্যান বিভাজন বা ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কেমন? বের করে তোমাদের যোগ করে ফেলবে। কেমন? দেখো পরের প্রশ্ন দেখো, হিসাব করে 13 দিয়ে বিভাজ্য হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে নির্ণয় করো যা 8, 12, 16, 20 দ্বারা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। চলো আমরা গণিতটা সমাধান করি। দেখো প্রথমে আমরা করব যে প্রথমে সংখ্যা মানগুলোকে আমরা লসাগু করে ফেলব। কী ছিল? 8, 12, 16 আর 20। প্রথমে এই সংখ্যা মানগুলোকে আমরা লসাগু না গসাগু করবো। ক্ষুদ্রতম মান জানতে চেয়েছে, কী করবো? প্রথমে আমরা গসাগু নির্ণয় করবো। কী বলেছে? দিয়ে বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। সুতরাং এক্ষেত্রে আমরা গসাগু নির্ণয় করবো। দেখো গসাগু নির্ণয় করলে আমরা দেখতে পাচ্ছি 8, 12, 16, 20, ঠিক আছে তো? 8, 12, 16, 20 গসাগু নির্ণয় করি। চলো গসাগু করলে দেখতে পাচ্ছি আমরা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। প্রথমে 2 দ্বারা দাও, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20। আবার 2 দ্বারা যাবে, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, 2 5 10। আর যাবে না। কত হলো? গসাগু না লসাগু নির্ণয় করতে হবে তোমাদের। তাহলে কী হলো? 2 3 4 5 হলো। কেমন? এক্ষেত্রে লসাগু কী হবে দেখো? লসাগু হবে 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। আবার 2 দিয়ে দাও, 2 1 2, 3 নামলো, 2 2 4 আর 5 নামলো। আর যাবে না। কী পেলাম? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5, 5 10, 10 3 30, 30 2 60, 6 2 120, 120 2 240, 240 বেরোলো। তাহলে অতএব তোমরা লিখবে কি? অতএব নির্ণেয় 240 এর গুণিতকের সঙ্গে কত 1 যোগ করতে হবে। 240 এর গুণিতকের সঙ্গে 1 যোগ করলে পাই। দেখো প্রথমে 240 এর গুণিতক কী হবে? 240 এর গুণিতক দেখো কোন সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হয় দেখি। 240 গুণিতক 1 দিলাম, তার সঙ্গে 1 যোগ করলাম, সমান কত? 240 একে 40 একে 41, 241। 241 13 দ্বারা বিভাজ্য, 13 দুগুণে 26 যাবে না। তারপর দেখছি 13 দুগুণে 240 দুগুণে কত হবে? যুক্ত 1 সমান কত হবে? 280, 80 81 কত হচ্ছে? 2 4, 4 2 8, 2 4 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8 আর 0 আর 81, অর্থাৎ 481। ভুল হয়ে গেছে, 481। তাহলে 240 দুগুণে 480 আর যুক্ত 1, 481 হচ্ছে। 481 যদি 13 দিয়ে বিভাজ্য হয় কিনা দেখে নিই। 13 দিয়ে বিভাজ্য হয় কিনা 481। তাহলে দেখতে পাচ্ছি 13 একে 13 39, 13 4 52, 13 4 3 39, 3 9 39 কত হবে? 8 থেকে 9 এক ধার করো, 9 থেকে 9 18, 9 1, 13 7 91, 13 7 91 কেটে যাচ্ছে কিন্তু কী হলো? তাহলে এই 481টা কী হবে? 13 দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা লেখো 481 হলো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা যা 13 দ্বারা বিভাজ্য হবে। পরের প্রশ্ন দেখো, চাঁদার সাহায্যে 201 ডিগ্রি একটি কোণ অঙ্কন করো এবং কোণটি বাহু ও শীর্ষবিন্দুর নাম লেখো। বাহু ও শীর্ষবিন্দু লিখবে। বাহু তোমরা 100 চাঁদার সাহায্যে 201 ডিগ্রি মানে 201 ডিগ্রি মানে তোমরা প্রবৃদ্ধ কোণ। তাই প্রবৃদ্ধ কোণ তোমাদের সহজে তোমরা আঁকতে পারবে। দেখো প্রবৃদ্ধ কোণটা এভাবে আঁকা যাবে চাঁদার সাহায্যে। তো চাঁদাকে দুটো চাঁদার মানটা যদি এই পর্যন্ত যদি 180 ডিগ্রি এখানে কেন্দ্রীয় মান ধরো, আবার চাঁদা ঘুরে দাও, ঘুরে দিয়ে কী হবে? 180 যদি হয় এইটুকু হবে 40, 20 201 ডিগ্রি বলা হয়েছে। 201 ডিগ্রি সমান 21 ডিগ্রি। এইটুকু হয়তো মান দেখো ডট দিয়ে এইটুকু মান হচ্ছে সরল কোণ হলো। এখান থেকে চাঁদার সাহায্যে তোমরা 21 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেবে। আর এইটুকু ঘুরে নেবে 210 ডিগ্রি হয়েছে, 201 ডিগ্রি কোণ হয়ে যাবে। কেমন? 201 ডিগ্রি কোণ হয়ে গেলে তোমরা এবার কী করবে? তোমরা এবার
সেই মানটাকে রেখার মান অঙ্কন করবে। বলছে কোনটির বাহু ও শীর্ষবিন্দুর নাম লেখো। কোনটির বাহু হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। দেখো দুটি শীর্ষবিন্দু পাচ্ছি, ধরে নাও এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। কেমন? বেশ। পরের প্রশ্ন এবার নিচে লিখতে পারবো এ বি সি কোণ সমান কত হবে? 201 ডিগ্রি। কেমন? পরের প্রশ্ন দেখো যে প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করো। দেখো এই জ্যামিতিক চিহ্নে যে যতগুলো বাহু আছে সবগুলো বাহুর মান কিন্তু যোগ করবে। দেখো এইদিকে 5, এদিকে 5, এদিকে 13, এদিকে 13, আর নিচে 30, এদিকে 20, এর পাশে 7 করে আছে। দেখো সবগুলো কিন্তু যোগ করলে কিন্তু মানটা পেয়ে যাবে। সবগুলো যদি যোগ করো কিন্তু মানটা পেয়ে যাবে। কীভাবে করছি দেখো, তো প্রথমে যোগ করো 30-এর সঙ্গে আর 13 ধরো 26, 26 আর 30 কত হবে? 52, 52, 5 5 10, 62, 62 হচ্ছে 62 আর 20, 82 আর 27 14, না সরি কী হলো, তারপরে 26 হচ্ছে 56 হচ্ছে, 30 হচ্ছে 56, 56 আর 10 হচ্ছে 56 10 হচ্ছে 56 10 হচ্ছে 66, 66 আর 20 হচ্ছে 86, 86 আর 7 7 14 সমান 100, 100। পুরো পরিসীমা কত হচ্ছে? পরিসীমা হচ্ছে 100। তোমরা যোগ করে ফেলবে, যোগ করলে দেখবে 100 সেমি বেরোবে। কত সেন্টিমিটার আছে? 100 সেমি। কেমন? এইগুলো তোমাদের 9 নম্বর 6ষ্ঠ শ্রেণীর 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা সমাধান করলাম। এরপরে স্কুলটা আমি 10 নম্বর স্কুলটা খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর তাছাড়া আমি বলে রাখি, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে আমার ওই চ্যানেলটা আমি আরও অনুপ্রাণিত হই, যাতে আরও বেশি করে তোমাদের জন্য আমি পরিশ্রম ব্যয় করতে পারি। তো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।